হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন প্রথম সারির সাধক। একদিন তিনি নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। মাঝ নদীতে পেরিয়ে আসার পর মাঝি তার কাছে আসলেন এবং মাঝি হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, এই যে এইবার নদী পার হওয়ার জন্য দিনার দাও। সেই সময় লেনদেন ও জিনিসপত্র ক্রয় বিক্রয়ের জন্য দিনার ব্যবহার করা হতো। নদী পার হওয়ার সময় হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো দিনার ছিল না। তাই তিনি খুব বিনীতভাবে তার কাছে দিনার না থাকার বিষয়টি মাঝিকে জানালেন। মাঝি বলল, আমার নৌকাতে উঠলে আমি কাউকে দিনার ছাড়া পার করি না। তাই যেভাবেই পারো আমাকে দিনার দিতে হইবে। মাঝি বেশ নাছোড়বান্দা, তাই সে বারবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির কাছে দিনার চাইছে। কিন্তু মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছিলেন নিরুপায়। আবার বিনয়ের কণ্ঠে বললেন, আমার কাছে একটি দিনারও নেই, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তার কথা শুনে মাঝি রেগে গেল এবং মাঝি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তোর কাছে দিনার না থাকলে তোকে নৌকায় উঠতে কে বলেছে? ভালো ভালো দিনার দে, নয়তো তোকে মেরে দিনার আদায় করব। যেই বলা সেই কাজ, তার কাছে দিনার না পাওয়ায় মাঝি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে প্রচণ্ড আঘাত করে। মাঝির আঘাতের পরিমাণ এত বেশি ছিল যে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল তখন মাঝি আবার বলে উঠল, কিরে এতটা মার খেলি তবুও দিনার দিবি না? ভালো ভালোই দিনার দে, নয়তো তোর হাত পা বেঁধে নদীতে ফেলে দিব। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার তার কাছে দিনার না থাকার কথা জানিয়ে ক্ষমা চাইলেন। এবার মাঝি আরো রেগে গেল। দিনার না নিয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে পার করবে না। মাঝি ঠিক করলো সত্যিই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিবে। এজন্য সে একগোছি দড়ি নিয়ে তাকে বেঁধে ফেলার জন্য যেতেই দেখলো নদীর সব মাছ মুখে করে একটি করে দিনার নিয়ে নৌকার চারপাশে ভেসে উঠেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একটি মাছের মুখ থেকে একটি দিনার মাঝির হাতে দিলেন। এমন দৃশ্য দেখে মাঝি ও অন্যান্য যাত্রীরা অবাক হয়ে গেল। তখন মাঝি বলল, ভাই, আমি দিনারের জন্য পাগল হয়ে গেছিলাম। রাগে আমার মনে ক্ষমা হারিয়ে গিয়েছিল। আপনার সাথে আমি যা করেছি তা আমার করা ঠিক হয়নি। আমাকে আপনি ক্ষমা করে দেন। মাঝি তার ভুল বুঝতে পারল এবং মাঝি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির পায়ে লুটিয়ে পড়ল। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মাঝিকে ক্ষমা করে দিলেন এবং নৌকা থেকে পানির উপর দিয়ে হেঁটে তীরে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন।